সমস্ত প্রশংসা সমস্ত গুণগান মহান রব্বুল আলামিনের দরবারে নিবেদিত, যিনি এক অদ্বিত, যিনি ওয়াহদাহু লা শরীক, যিনি কোন শব্দর দ্বারা এই 18,000 মখলুকাতকে সৃষ্টি করেছেন, যিনি মানব জাতির হেদায়েতের জন্য 114খানা সূরা অবতীর্ণ করেছেন, যিনি মানব জাতিগণদেরকে আশরাফুল মখলুকাত বলে ঘোষণা করেছেন, যিনি আমাদের সকলকে এই পবিত্র জুমার মসজিদে বসার তৌফিক দান করেছেন, তিনি আমাদের সকলকে কথা বলা এবং কথা বুঝার শক্তি দান করেছেন, সেই মহান সৃষ্টির কর্তার প্রতি আমরা শুকরিয়া আদায় করি। সকলে বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারপরে পরে ধর্মের গুরু, ধর্মের নেতা, আমিন আল্লাহ মরুর দুলাল, জিনার নাম আসমান জমিনে, জিনার নাম পাহাড় পর্বতে, জিনার নাম সারা বিশ্ব জগতে, সেই রাসূলের বিষয়ে হাদিসের কুদসির মধ্যে ইরশাদ রয়েছেন, লাউলা কালামা খলাকতুল আফলাক লাউলা কালামা খলাকতুদ দুনিয়া। হে আমার প্রিয় রাসূল, হে আমার প্রিয় হাবিব, আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম তো এই আকাশকে সৃষ্টি করতাম না। হে আমার প্রিয় রাসূল, আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম তো এই জমিনকে সৃষ্টি করতাম না। এক কথায় কি আল্লাহ তাবারক ওয়া তাআলা হাদিসের কুদসির মধ্যে ইরশাদ করেছেন, লাউলা কালামা আযহারতুর রুবুবিয়্যাহ। হে আমার প্রিয় রাসূল, হে আমার প্রিয় হাবিব, আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম তো আমি যে আল্লাহ আরও কিন্তু প্রকাশ্য করতাম না। সেই রাসূলের প্রতি লক্ষ লক্ষ দুরূদ ও সালাম উবাহিত হোক, বর্ষিত হোক। সকলে বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিরাদার, আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরা বানী ইসরাইল 15 পারা প্রথম আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘোষণা করছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। অর্থাৎ পবিত্রতা তারই জন্য যিনি আপন বান্দাকে নিয়ে যায় রাতে রাতি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। বলুন সুবহানাল্লাহ। বিরাদার, আজকের বক্তব্য হবে যে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেরাজে গিয়েছিলেন সেই বিষয়ে আজকে বক্তব্য হবে। কেননা এটি মাস হচ্ছে রজবের মাস, রজব শরীফের মাস। এর পরে মাস যেটি হবে তো সেটি হবে শাবান, তারপরে মাসটি হবে আমাদের পবিত্র রমজানের মাস। তো বিরাদার, এই রজব শরীফের 27 তারিখে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের হাবিবকে মেরাজ শরীফ দান করেছেন। ইনশাআল্লাহ আজকে আপনাদের সামনে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে আলোচনা হবে। কেননা আমরা হচ্ছি আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা গৌসকেও মানি, খাজাকেও মাননেওয়ালা এবং রাজাকেও মাননেওয়ালা। আমাদের ঈমান রয়েছে, আর আমরা জান এবং জীবন থেকে আমরা বিশ্বাসও করেছি যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মেরাজটি দান করেছিলেন সেটি হচ্ছে সবচেয়ে বড় একটি মুজিজা। বিরাদার, আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের হাবিবকে এমন সময়ে নিয়ে গিয়েছিলেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগরিত অবস্থায় এবং নিজের শরীরের অবস্থায় আল্লাহ তাবারক ওয়া তাআলার সঙ্গে সাক্ষাৎ করেছেন। এবং রিওয়ায়াতের মধ্যে ইরশাদ রয়েছেন যে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রাত্রে মেরাজে গিয়েছিলেন সেই সময় যে ঘরের শিকলটা লাগিয়েছিলেন, আবার যখন সাতই আসমান জান্নাতের ভ্রমণ করলেন, জাহান্নাম দেখলেন এবং কি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত গেলেন, আবার ওখান থেকে যখন আসে তো ঘরের শিকল হিলতে ছিল। বলে সুবহানাল্লাহ। বিরাদার, খুব সাধারণ ভাবে আমরা বুঝি যে কিভাবে এটি সম্ভব হতে পারে। কেননা মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত অর্থাৎ বাইতুল মুকাদ্দাস পর্যন্ত দূরত্ব হচ্ছে 1466 কিলোমিটার, অনেকক্ষণ সময় লাগে। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলার কুদরত দেখেন, যেই রব রাত্রে নিজের হাবিবকে মিরাজ শরীফ দান করলেন এবং মসজিদে আকসাতে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করলেন, সমস্ত নবীগণ নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়লেন। আবার প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এই করে সমস্ত আসমানকে ভ্রমণ করে আল্লাহ তাবারক ওয়া তাআলার সঙ্গে সাক্ষাৎ করলেন। সাক্ষাৎ করার পর আবার এসে দেখেন যে বাড়ির শিকল হিলতেছে। খুব সাধারণ ভাবে আমি বুঝাই,
যেরকম আমাকে কেউ একজন ঘড়ি একটি দিল, সেই ঘড়ির সময় হচ্ছে 12টা, সেই ঘড়ির সময় ঠিক 12টা বাজছে, আমি সেই ঘড়িটা নিলাম, সেই ঘড়িটা নেওয়ার পর সেই ঘড়ির আমি ব্যাটারি বের করে দিলাম, সেই ঘড়ির টাইম কি আর বাড়বে? কখনো আর টাইম বাড়বে না। সেই ঘড়ি আমি 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা কিংবা 5-6 দিন 1 বছরও যদি আমি রেখে দিই, আবার সেই ঘড়িতে যদি আমি ব্যাটারি যদি লাগিয়ে দিই, তো সেই ব্যাটারি সেই ঘড়ি সেই 12টা থেকে শুরু হয়ে যাবে। ঠিক তেমনি আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের হাবিবকে যখন আরশে আজম নিজের হাবিবকে যখন মেরাজ শরীফ দান করেছিলেন, তো পৃথিবীর সময়কে থামিয়ে দিয়েছিলেন। অর্থাৎ নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে রূহে কায়নাত, পৃথিবীর জীবন হচ্ছে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিরাদারি মিল্লাত ইসলামিয়া, তাই তো আলা হযরত ইমাম শাহ আহমদ রেজা খান ফাজিলে বরেলি আলী রহমত রিজওয়ান কত সুন্দর একটি কবি বলেন যে वो जो ना थे तो कुछ ना था, वो जो ना हो तो कुछ ना हो। অর্থাৎ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, যদি আপনি যদি না হতেন তাহলে এই পৃথিবী কিছুই হতো না। আবার বলছেন জান হে ও জাহান কি, জান হে তো জাহান হে। অর্থাৎ নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছে, সেই জন্য আজকে এই জীবন পেয়েছি আমরা। বিরাদারি মিল্লাত ইসলামিয়া, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মেরাজ শরীফের ঘটনা শুরু করার পূর্বে নিজের শান আজমত আগে বয়ান করছেন কি দিয়ে? সুবহান, অর্থাৎ পবিত্রতা তারই জন্য। বিরাদার, আল্লাহ তাবারক ওয়া তাআলা জানেন যে আমার বান্দাদের মধ্যে কিছু মানুষ এমন সৃষ্টি হবে যে মেরাজের বিষয় অস্বীকার করবে, মেরাজকে ইনকার করে দিবে, মেরাজের ঘটনাকে অমান্য করবে। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের শান ও আজমতকে সর্বপ্রথমে বয়ান করলেন, যাতে কি মানুষের প্রশ্নের আর কোনো উপায় না থাকে। কেননা আল্লাহ তাবারক ওয়া তাআলা সর্বপ্রথমে নিজের হাবিবকে নিয়ে গেলেন, তো এখানে আর কোনো কারো ক্ষমতা নেই যে এখানে প্রশ্ন করার প্রয়োজন রয়েছে। বিরাদার মিল্লাত ইসলামিয়া, যেই কাজ স্বয়ং আল্লাহ তাবারক ওয়া তাআলার মাধ্যমে যদি হয়ে যায়, তো সেটি কাজ হয় কুদরত, সেই কাজটিকে কি বলা হয়? কুদরত বলা হয়। যেরকম হযরতে আদম আলাইহিস সালাম বিনা পিতা মাতা ছাড়া জন্ম হওয়া, এবং হযরতে হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বিনা মাতা ছাড়া জন্ম হওয়া, এবং হযরতে ঈসা আলাইহিস সালাম বিনা পিতা ছাড়া জন্ম হওয়া, এই সমস্ত জিনিস হচ্ছে কুদরত। এবং সেই ধরনের কাজ যদি কোনো নবী ও রাসূলের মাধ্যমে যদি হয়ে যায়, তো সেটিকে বলা হয় মুআজিজা। সেটিকে কি বলা হয়? মুআজিজা বলা হয়। যেরকম হযরতে মূসা আলাইহিস সালামের লাঠি সাপে পরিবর্তন হয়ে যাওয়া, হযরতে ঈসা আলাইহিস সালাম মৃত্যু মানুষকে জীবিত করে দেওয়া, এবং আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চাঁদের দিকে ইশারা করেছিলেন সেই চাঁদ দুটুকরো হয়ে যাওয়া, এবং সূর্য উদয় করা, পাথরকে কালমা পড়িয়ে দেওয়া, এই সমস্ত জিনিস হচ্ছে মুআজিজা। এবং সেই কাজ যদি কোনো এক নেক বান্দা এবং এক আল্লাহর ওলির মাধ্যমে যদি হয়ে যায়, তো সেটিকে বলা হয় কারামত বলা হয়, সেটিকে কারামত বলা হয়। কিন্তু মূল হচ্ছে ক্ষমতা হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলার। বিরাদারি মিল্লাত ইসলামিয়া, আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে মেরাজ কেন করালেন? প্রয়োজন কি ছিল যে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের হাবিবকে মেরাজ শরীফ দান করলেন? কি এমন কারণ রয়েছে? বিরাদারি মিল্লাত ইসলামে যখন আপনাদের এই প্রশ্ন যখন আপনার মাথায় যখন আসবে, তখন কোরআন শরীফে একটি আয়াত ঘোষণা করছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ নিশ্চয় আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রতিটি মুমিনের নিকটে কিনে নিয়েছেন আনফুসাহুম, তাদের জীবন, ওয়া আমওয়ালাহুম, আর তাদের সম্পত্তি। কিসের বদলে? বিআন্না লাহুমুল জান্নাহ, অর্থাৎ জান্নাতের বদলে আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত মুমিনের জীবন, সমস্ত মুমিনের ধন দৌলতকে জান্নাতের বদলে কিনে নিয়েছেন। বিরাদার, আল্লাহ তাবারক ওয়া তাআলা কিননেওয়ালা আর মুমিন হচ্ছে বিক্রিত করনেওয়ালা। এবার আল্লাহ হচ্ছে কিননেওয়ালা, মুমিন হচ্ছে বিক্রিত করনেওয়ালা, আর সেই দুজনের বিক্রির মধ্যে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে উকিল। উকিলের কাজই হয়
যে সেই যেন ধন দৌলতও দেখে আর তার দামও দরও দেখে নাই। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করেছেন যে হে আমার হাবিব, হে আমার প্রিয় রাসূল, আপনি তো আপনার উম্মতের জীবন দেখছেন, আপনি তো আপনার উম্মতের ধন দৌলত দেখছেন, এবার তাদের যে ধন দৌলত, তাদের যে আমি জীবন যে কিনে নিয়ে নিয়েছি, এদের যে কিমত, এদের যে দাম রয়েছে, এটিও আপনি এসে দেখে নেন। বলুন সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজ শরীফ দান করলেন। এটি হচ্ছে প্রথম কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত নবীগণদেরকে পাঠিয়েছেন। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর যত নবীগণ এসেছেন, সমস্ত নবীগণদের কালমা ছিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। কিন্তু বেরাদার, এই সাক্ষীটি হচ্ছে সুনা সাক্ষী। এই সাক্ষী হচ্ছে সুনা সাক্ষী। কোন নবী, কোন রাসূল আল্লাহ তাবারক ওয়া তাআলাকে দেখেনি। কিন্তু বেরাদার, নিজের চোখে দেখে সাক্ষী দেওয়া এবং কি সুনা সাক্ষী দেওয়া, আসমান জমিন পার্থক্য রয়েছে। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা মনে করলেন যে আমি এমন নবীকে আমি আমার মেরাজ শরীফ দান করি, সে যেন আমাকে দেখে সাক্ষী দেয়, আর কিয়ামত পর্যন্ত যেন এই সাক্ষী পরিপূর্ণ হয়ে যায়। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজ শরীফ দান করলেন। দ্বিতীয় কারণ। তৃতীয় কারণ হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন নিজের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন সৃষ্টি করলেন, নিজের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করার পর আসমান জমিনকে সৃষ্টি করলেন। আসমান জমিনকে সৃষ্টি করার পর সেই আসমান জমিন একই উপরে বাহাস করতে শুরু করে যায়, একই উপরে মুনাজারা করতে লাগলো। জমিন বলতে লাগলো, হে আসমান শোনো, আমার কাছে রয়েছে নদী নালা, আমার কাছে পাহাড় পর্বত রয়েছে, আমার কাছে ফুল ফল রয়েছে, আমার জমিন হচ্ছে খুব সুন্দর, এই ফুল আমার সৌন্দর্য। আসমান বলতে লাগলেন, হে জমিন শোনো, আমার কাছে রয়েছে চাঁদ, আমার কাছে রয়েছে সূর্য, আমার কাছে রয়েছে তারা, আমার কাছে রয়েছে লৌহ কলম, আমার কাছে রয়েছে আরশ এবং কুরসি রয়েছে। আবার সেই জমিন বলতে লাগলো, হে আসমান শোনো, আমার বুকে রয়েছে বাইতুল মুকদ্দাস, হে আসমান শোনো, আমার বুকে রয়েছে কাবা শরীফ, যার জিয়ারত সমস্ত নবী ও রাসূল করেছেন, এবং কি কিয়ামত পর্যন্ত যত মুসলমান হবে সমস্ত মুসলমান আমার জিয়ারত করতে থাকবে। সেই সময় আবার আসমান বলল, হে জমিন শোনো, আমার উপরে রয়েছে বাইতুল মামুর, আমার উপরে রয়েছে বাইতুল মামুর, অর্থাৎ সমস্ত ফেরেশতাগণদের তওয়াফের জায়গা। বিরাদার মিল্লাত ইসলামী, আবার আসমান বলতে লাগলো, হে জমিন শোনো, আমার কাছে রয়েছে জান্নাত। বলো সুবহানাল্লাহ। বিরাদার মিল্লাত ইসলামিয়া, জমিন তখন হাসতে শুরু করলেন এবং নিজের মাথাকে উঁচু করে বলতে লাগলো, হে আসমান শোনো, তোমার কাছে জান্নাত আছে ঠিক, আমি জানি যে তোমার কাছে জান্নাত আছে, কিন্তু জান্নাতের মালিক আমার কাছে রয়েছে। বলুন সুবহানাল্লাহ। আর সে আজমের সৌন্দর্য আমার কাছে রয়েছে, সেটি হচ্ছে আমার দয়াল নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বলুন সুবহানাল্লাহ। তৃতীয় কারণ। বিরাদার মিল্লাত ইসলামিয়া, আল্লাহ তাবারক ওয়া তাআলা জানেন যে এমন যুগ, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ, এমন যুগ আসবে যেই যুগে সায়েন্সের যুগ হবে, বিজ্ঞানের যুগ হবে, ইঞ্জিনিয়ারের যুগ হবে। বিরাদার, বিজ্ঞান এমন এমন জিনিসকে সৃষ্টি করেছেন মানুষের কল্পনাও হয়নি। যেরকম বিরাদার, রকেট এমন একটি গতি, এমন স্পিড একটি রকেট সৃষ্টি করেছেন যে মিনিটে 1000 কিলোমিটার চলে যায়। তাই বিরাদার, আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের হাবিবকে মুজিজা, নিজের হাবিবকে মেরাজ শরীফ দান করলেন, যাতে কি বৈজ্ঞানিক, যাতে কি সায়েন্সেরও কোনো কল্পনাও যাতে না থাকে। কেননা সায়েন্স এখন চাঁদে চলে গিয়েছে, কিন্তু তারা তো বলতে পারবে যে আমরা চাঁদ পর্যন্ত চলে গিয়েছি, আর কেউ যায়নি। কিন্তু আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদকে ভ্রমণ করে 7ই আসমান গেলেন, এবং 7ই আসমান থেকে আরশে আজম, সিদরাতুল মুনতাহা, লামাকা পর্যন্ত। লামাকার অর্থই হচ্ছে যার কোনো স্থান নেই, শুধুমাত্র এক আল্লাহ তাবারক ওয়া তাআলাই জানেন। বিরাদার মিল্লাত ইসলামিয়া, আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত নবীগণদেরকে মেরাজ শরীফ দান করিয়েছেন। বিরাদার মিল্লাত ইসলামিয়া, খুব ভালোভাবে মনে রাখুন, একদিন
এক সাহাবায়ে রসুল সমস্ত সাহাবায়ে কেরাম একত্র বসে সমস্ত আম্বিয়ায়ে কেরামগণদের বিষয়ে আলোচনা করতে লাগলেন। সেই সময় নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হলেন। এক সাহাবী বলতে লাগলেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে খলিল বানিয়েছেন, হযরতে মূসা আলাইহিস সালামকে কলিমুল্লাহ বানিয়েছেন, হযরতে ঈসা আলাইহিস সালামকে রূহুল্লাহ বানিয়েছেন এবং কে হযরতে আদম আলাইহিস সালামকে সফিউল্লাহ বানিয়েছেন। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি শুনে বললেন যে তোমাদের কথা সত্য কথা। আমি জানি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে খলিল বানিয়েছেন, হযরতে মূসা আলাইহিস সালামকে কলিমুল্লাহ বানিয়েছেন, হযরতে ঈসা আলাইহিস সালামকে রূহুল্লাহ বানিয়েছেন এবং হযরতে আদম আলাইহিস সালামকে সফিউল্লাহ বানিয়েছেন, কিন্তু আমাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আনা হাবিবুল্লাহ বানিয়েছে। বলো সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আনা হাবিবুল্লাহ বানিয়েছে। বিরাদারি মিল্লাত ইসলামিয়া, এই মেরাজের যখন সময়, যখন হযরতে মূসা আলাইহিস সালামের যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষমতা দিলেন যে তুমি আমার সঙ্গে কথা বলতে পারবা, হযরতে মূসা আলাইহিস সালাম বলতে লাগলেন, যখন কথা বলার যখন একটি সম্মান দান করলেন আল্লাহ তাবারক ওয়া তাআলা, তখন হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহ তাবারক ওয়া তাআলার বারগাহে আরজ করতে লাগলেন, ক্বালা রব্বি আরিনি আনজুর ইলাইকা, হে আমার রব আমি তোমাকে দেখতে চাই, হে আমার রব আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতে লাগলেন লান তারানি, হে মূসা তুমি আমাকে দেখতে পাবা না, লান তারানি তুমি আমাকে দেখতে পাবা না। বিরাদার মিল্লাত ইসলামিয়া, হযরতে মূসা আলাইহিস সালাম বারবার রিকোয়েস্ট করার পর আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, হে মূসা যখন তুমি বারবার রিকোয়েস্ট করছো তো ঠিক আছে, তুমি তুর পাহাড়ে আসো, তুর পাহাড়ে আসার পূর্বে 40 দিন রোজা রাখবা। আবার বলতে লাগলেন যে হে মূসা যখন তুর পাহাড়ে যখন আসবা তখন তুমি নিজের জুতা খুলে আসবা। বলুন সুবহানাল্লাহ। কি বলছে যে তুমি নিজের জুতা খুলে আসবা। বিরাদারি মিল্লাত ইসলামিয়া, যখন আল্লাহ তাবারক ওয়া তাআলার সামনে একটি তাজাল্লি দেখলেন, সেই তাজাল্লি দেখে, সেই নূরের ঝলক দেখে হযরতে মূসা আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়লেন। আবার হযরতে মূসা আলাইহিস সালাম ইরশাদ করতে লাগলেন, হে আমার রব আমি তোমার শুকরিয়া আদায় করি, কেননা যে আমার ইয়ার পূর্বে কোন নবী আপনার তাজাল্লি আপনাকে কেউ দেখেনি। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করতে লাগলেন, হে মূসা যদি আমার শুকরিয়া আদায় যদি করতে চাও তাহলে আমার এক ওয়াহদানিয়তের শুকরিয়া আদায় করো এবং আমার হাবিব নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার সঙ্গে থাকো। বলো সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম অবাক হলেন, তাজ্জুব করলেন। হে আমার রব আরজ করতে লাগলেন, হে আমার রব আমি তো আপনার ওয়াহদানিয়তের প্রতি ঈমান নিয়ে এসেছি, কিন্তু এখানে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা কি আপনার ঈমানের আপনার সঙ্গে কি পরিজন রয়েছে? আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করতে লাগলেন, হে মূসা শুনো, লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু লামা খালাকতুল আফলাক ওয়াল আরদিনা ওয়াশ শামসা ওয়াল কামারা ওয়ালা মালাকাম মুকাররাবান ওয়া নাবিয়্যাম মুরসালান ওয়ালা ইয়্যাকা। বলুন সুবহানাল্লাহ। বিরাদার, আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করলেন, হে মূসা শুনো, আমি যদি আমার হাবিব এবং তার উম্মতকে যদি সৃষ্টি করার যদি উদ্দেশ্যই যদি না থাকতো তো জমিন আসমানকে আমি সৃষ্টি করতাম না, না চাঁদকে সৃষ্টি করতাম, না সূর্যকে সৃষ্টি করতাম। হে মূসা আমি তোমাকেও সৃষ্টি করতাম না। বলুন সুবহানাল্লাহ। বিরাদার মিল্লাত ইসলামে হযরত মূসা আলাইহিস সালাম বলতে লাগলেন, ইয়া রব্বি আনা কালিমুকা ওয়া মুহাম্মাদুন হাবিবুকা ফামাল ফারকু বাইনাল কালিমে ওয়াল হাবিব। হযরত মূসা আলাইহিস সালাম বলতে লাগলেন, হে আমার রব আমি তো তোমার কালিম আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে তোমার হাবিব। হে আমার রব আমি তোমার কালিম আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে তোমার হাবিব। কালিম এবং হাবিবের মধ্যে পার্থক্যটা কি রয়েছে? বিরাদার মিল্লাত ইসলামিয়া, আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করতে লাগলেন, আল কালিমু ইয়াতি আলা তুরি সিনা সুম্মা ইউনাজি। কালিম সে যে নিজে তুর পাহাড়ে এসে আরজ করতে লাগেন, ক্বালা রব্বি আরিনি, হে আমার রব আমি তোমাকে দেখতে চাই। কে বলছে? হযরত মূসা আলাইহিস সালাম বলছে যে হে আমার রব আমি তোমাকে দেখতে চাই, আর তার উত্তর হচ্ছে লান তারানি, হে মূসা তুমি আমাকে দেখতে পাবা না। আর হাবিবের বিষয়ে বলছেন আল হাবিবু ইয়ানামু আলা ফারাশিহি, আর হাবিব সে যাকে আল্লাহ নিজে দেখতে চায়। বলুন সুবহানাল্লাহ। বিরাদার মিল্লাত ইসলামিয়া, আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করতে লাগলেন, হে মূসা কালিম সে যে নিজে আল্লাহকে দেখতে চায়,
আর হাবিব সে যাকে আল্লাহ দেখতে চায়। বলেন সুবহানাল্লাহ। বিরাদার মিল্লাত ইসলামিয়া আরো ইরশাদ করছেন, আল কালিমু ইয়ামালু বিরিদাই মাওলাহু, কালিম সে যার সন্তুষ্ট আল্লাহ চায়। কালিম সে যেন আল্লাহ তার প্রতি আমার প্রতি সন্তুষ্ট হয়ে যায়, রাজি হয়ে যায়। আল হাবিব ইয়ামালু মাওলাহু বিরিদাই, আর হাবিব সে যেন হাবিব সে যার সন্তুষ্ট খুদ আল্লাহ তাবারক ওয়া তাআলা চায়। তাই তো আলা হযরত ইমাম শাহ আহমদ রাজা খান ফাজলে বরেলি আলী রহমতুল রিজওয়ান কত সুন্দর ভাবে একটি কবি বলছেন, खुदा की रजा चाहते हैं दो आलम, खुदा चाहते हैं रजाए मोहम्मद। बोलो सुभान अल्लाह। बिरादर मिल्लात इस्लामिया समस्त जिनिस আল্লাহ তাবারক ওয়া তাআলা সন্তুষ্ট চাইছে, কিন্তু স্বয়ং আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে আমি আমার হাবিবের সন্তুষ্ট চাই। আমার হাবিব যদি আমার সন্তুষ্ট হয়ে যায় তো আমি সমস্ত জিনিস আমি সন্তুষ্ট হয়ে যাব। বিরাদর মিল্লাত ইসলামিয়া এটি হচ্ছে কারণ যে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিরাজ শরীফ দান করলেন। বিরাদার মিল্লাত ইসলামিয়া ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আগলা জুমাতে আমি বয়ান করব যে আল্লাহ তাবারক ওয়া তাআলা মিরাজ শরীফ যে মসজিদে হারাম থেকে যে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ আকসা যে গেলেন, সেখানে গিয়ে সমস্ত নবীগণদের ইমামতি করিয়েছেন। কিন্তু বিরাদার এই ইমামতিতে আমরা বুঝতে পারি যে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত রয়েছে। বলুন সুবহানাল্লাহ। কিছু মানুষ বলে যে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরে মাটিতে মিশিয়ে গিয়েছে, মাআযাল্লাহ। বিরাদার যদি মরে মাটিতে যদি মিশিয়ে যায় তাহলে ইমামতি কিভাবে করে? আছে কি নাই? প্রশ্ন অবশ্যই এর উত্তর আছে। যদি নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরে মাটিতে যদি মিশিয়ে যায় তাহলে বাইতুল মুকাদ্দাসে সমস্ত নবীগণদের কাছে ইমামতি কেন করিয়েছে? তার মানে কি এখান থেকে আমরা বুঝতে পারি যে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত রয়েছে। এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে যে পাঠালেন, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ হারাম থেকে বাইতুল মুকাদ্দাস গেলেন, বাইতুল মুকাদ্দাস থেকে সাতওয়া আসমান গেলেন, আরশে আজম দেখলেন, জান্নাত জাহান্নাম দেখলেন এবং কিসের উপরে সওয়ার হয়ে গিয়েছিলেন, এই বিষয়ে আমি আগলা জুমাতে ইনশাআল্লাহ আপনাদের সামনে বয়ান করব। এখান থেকে আমি নিজের বক্তব্য ঘোষিত করি।